কেমন আছো আমার মিষ্টি পরিবার? তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আমি গাছ থেকে সুপারি পাড়ছি। এই সুপারি গাছটা নতুন, এই বছর প্রথম ফল দিল। সুপারিগুলো বেশ বড় বড় হয়েছে, আর একটা সুপারি গাছে পেকেছে। তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। আচ্ছা তোমরা বলো তো, গাছে সুপারি পাকায় না গাছ থেকে পেড়ে রৌদ্রতে শুকিয়ে পাকায়? আমি তো ঠিক জানি না। দেখেছো কত বড় বড় হয়েছে সুপারিগুলো, বেশ বড় বড়। আর এই যে হাতে একটা পাকা, গাছ থেকে পেড়ে এনেছি পাকা। আমি তো পান খাই না, পান খেলে আমার ভীষণ মাথা ঘোরে। কী করবো জানো, এই সুপারিগুলো ভালো করে পাকিয়ে আর দোকানে বিক্রি করে দেব, অনেক পয়সা হবে। আর সেই পয়সা দিয়ে আমার মেয়ে আর আমি খাবার খাবো। জানো বন্ধুরা, আমি খাবার খেতে ভীষণ ভালোবাসি। চিপস আমার ভীষণ ভালো লাগে, আর ফুচকা, ফুচকা হলে তো কোনো কথাই নেই। চলো বন্ধু, তোমাদেরকে আর একটা গাছ দেখাবো। এই গাছটা হলো আম গাছ, কিন্তু এটা আমাদের বাড়িতে যেসব আম গাছ থাকে সেই আম গাছের মতো না। এর পাতার কালারটা লাল কালো রং মেশানো মনে হচ্ছে, আমি ঠিক রংটা বলতে পারছি না। তো এই আম গাছটার নাম নাকি কি ব্ল্যাক স্টোন, ঠিক নাম বলতে পারছি না, কিন্তু এরকমই নাম। এই আম গাছ থেকে নাকি কালো আম হবে। আমি ভাবছি, আমি তো কোনো দিন কালো আম দেখিনি। আমাদের গ্রামে আমাদের বাড়িতে সবুজ আম দেখেছি, পাকলে হলুদ হয়ে যায়, কিন্তু কালো আম, হ্যাঁ কালো আম টিভিতে ফোনে দেখেছি। সত্যিকারে যে কালো আম হয় আমি তো জানি না। তো যাই হোক, আমাদের এই গাছটা লাগানো হয়েছে, এই গাছ থেকে নাকি কালো আম হবে। আমি ভাবছি কবে হবে, আর আমি দেখব কালো আম কেমন দেখতে হয়। টিভিতে বেশ ভালো লাগে কালো আম দেখতে, খেতে নিশ্চয়ই ভালো। কিন্তু আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, তোমাদের কাঁচা আম খেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে কাঁচা আম খেতে। ওই কাঁচা আমে যদি ঝাল গুঁড়ো, লবণ আর জিরা গুঁড়ো মাখিয়ে খাওয়া যায়, উফ, আমার জিভ থেকে জল পড়েই যাচ্ছে। আমার টক খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো বন্ধুরা, এই যে গাছের পাতার রঙটা কেমন একটা, আমি ঠিক বলতেই পারছি না রঙটা কেমন। তো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে। আবার পরের ভিডিওয় দেখা হচ্ছে।